হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। ফার্স্টেই আমি 1 কাপ ময়দাকে ভালোভাবে টেলে নিলাম। এর ভিতর বেকিং সোডা, বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার 1 চামচ করে ভালোভাবে মিক্স করে নিলাম। এটাকে আমি ছাঁকনির সাহায্যে টেলে নিয়ে এটাকে ভালোভাবে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেলে এটাকে এক সাইডে আমি রেখে দিব। রেখে একটি পাত্রে আমি 4টে ডিম নিয়ে নিব। ডিমটাকে বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। এই বিট করা হয়ে গেলে এর ভিতর 1 কাপ চিনি আমি আস্তে আস্তে করে দিব। এটা আস্তে আস্তে দিতে হবে, একবারে বেশি দিলে পানি গলা শুরু করবে, সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিব। ফোমটা যখন একদম পারফেক্ট হয়ে যাবে এর ভিতর আমি 1 কাপ তেল দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। বিট করা হয়ে গেলে এর ভিতর আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিব। ভ্যানিলা এসেন্স দিয়েও কিছুক্ষণ বিট করে নিব। বিট হয়ে গেলে এর ভিতর ময়দার মিশ্রণটিকে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আস্তে আস্তে মিক্স করতে হবে যাতে বাবলগুলো নষ্ট না হয়। তারপর আস্তে আস্তে এটাকে একটি পাত্রে ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে সুন্দরভাবে ওভেনে দিতে হবে। ওভেনটাকে ফার্স্টে আমি প্রি হিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য, আর 20 থেকে 30 মিনিটের জন্য আমি কেকটাকে রেখে দিলাম ওভেনে। কেকটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটা ইনস্ট্যান্ট ক্রিম নিয়ে সেটা 2 কাপ নিয়েছি ক্রিম। এটাকে আমি বিটার দিয়ে বিট করে নিব। সুন্দর করে বিট করে নিয়ে এর ভিতর কিছুটা আমি সামান্য চিনিও অ্যাড করব। বিটারটা কমপ্লিট হয়ে গেলে আমি কেকটা বের করে কেকটাকে আমি যেহেতু রাউন্ড শেপের কেক বানাবো সেজন্য কেকটাকে কেটে নেব। কেকটা কাটা হয়ে গেলে আমি এটা থেকে ক্রিম অ্যাড করব। ক্রিমটা আস্তে আস্তে লাগাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম করতেছি, একটু ভুল তো হবেই, তারপর ট্রাই করতেছি ভালো করার। এই যে আলহামদুলিল্লাহ আমার কেকটা রেডি হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।